সবার কাছে অনুরোধ করব, হাত জোড় করে অন্তত আপনারা একটু চেষ্টা করবেন। আমি যে মিশনটা নিয়ে বেরিয়েছি, মিশন গ্রিনিংয়ের আন্ডারে মিশনটায় বেরিয়েছি, সেই মিশনটা যদি সহযোগিতা করেন একটু খুব ভালো হয়। এই একটা লিফলেট দিচ্ছি, ধরুন একটু শেয়ার করে দেবেন চারিদিকে, অন্তত প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে শেয়ার করে দিলে ভালো হয়। আমি আপাতত জল অপচয় বন্ধ করে জল সঞ্চয় করার জন্য মেসেজ নিয়ে বেরিয়েছি। কারণ ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী বলছে 2030 সালের মধ্যে 700 মিলিয়ন মানুষ বাষ্প ছাড়া হবে যদি না জল সঞ্চয় করি। আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্জিং না করলে খুব অবস্থা খারাপ। 2030 সময়সীমা বাঁধা আছে। আর হুইয়ের রিপোর্ট অনুযায়ী প্লাস্টিক যে যা দূষণ হচ্ছে সেরকম চলতে থাকলে আপাতত 2060 সালের মধ্যে 6 গুণ বাড়বে প্লাস্টিকের দূষণের মাত্রা। আপনি দেখুন, প্রায় 8000 টন করে প্লাস্টিক প্রত্যেক দিন সমুদ্রে নিমজ্জিত করা হচ্ছে। আর এখন হুইয়ের রিপোর্ট অনুযায়ী বলছে প্লাস্টিক আমাদের মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে বা জলের নিঃশ্বাসে, জলে, খাবার দাবারের সমস্ত কিছুতে প্লাস্টিকের কণা, এবং সেগুলো সংবহনতন্ত্রে এফেক্ট করছে। তার প্রভাবে হার্ট অ্যাটাক, আপনার স্ট্রোক, এগুলো মানে রক্তের সংবহনতন্ত্রে বাধা দিচ্ছে। এবার যার জন্য সকলের কাছে অনুরোধ, আপনারা একটু প্লাস্টিকটা কম ব্যবহার করুন, দরকার হলে প্রয়োজনে রিসাইকেল করুন। সবার কাছে রিসাইকেল করুন, প্রথম পদক্ষেপ রিসাইকেল করা। এমন প্লাস্টিক ব্যবহার করুন যাতে রিসাইকেল হয়, সেগুলো যেন পুনরায় ব্যবহার করা যায়। প্লাস্টিক একেবারে বাদ দেওয়া সম্ভব না, আমাদের জীবন থেকে এমনভাবে এসছে, আমরা পারবো না, কিন্তু অন্তত রিসাইকেল করি, জলটা অপচয় কম করে জল সঞ্চয় করি। এইটুকু অন্তত আপনাদের কাছে অনুরোধ। আপনারা আশা করি সহযোগিতা করবেন, এইগুলো একটু সোশ্যাল নেটওয়ার্কে একটু করে দেবেন। একটু প্রত্যেকের কাছে অনুরোধ, সোশ্যাল নেটওয়ার্কে অন্তত করে দেবেন। জল খান, আপনি জল খান। ধন্যবাদ। এমনি জল দিন, আমি একটু খাচ্ছি। না এটা খান, এটা রাখুন। আমার কাছে আছে জল, আছে একটু ছোট থেকে থাকবে এটা কি করে যাবে, সেই তো প্লাস্টিক। না আমার জলের আছে, আমার খাবার জল এমনি লুজ জল দিন, আমি খাই, একটু লুজ জল দিন, আমার জল আছে অনেকটা। আরে এটা রাখুন না। আমি প্লাস্টিকটা এমনি অ্যাভয়েড করি, ওই জন্য প্লাস্টিক নিতে চাচ্ছি না। আপনি জল নিয়েছেন? আমি জল নিয়েছি, স্টিলের ক্যান আছে। আচ্ছা স্টিলের ক্যান আছে। দাদা তাহলে দাদাকে জলই দাও। এমনি লুজ জল দিন, আমি খেয়ে নেব। না চা খাবো না দাদা, এমনি চা খাই না, ঠিক আছে। আমি লুজ জল দিন খেয়ে নিই, কারণ আমার এও স্টিলের ক্যান, আর আমার 5 লিটারের স্টিলের ক্যান আছে, এর মধ্যে সব প্লাস্টিক মানে ওই জলের। আমি চেষ্টা করছি প্লাস্টিকটা অ্যাভয়েড করার। প্লাস্টিকে খাবার বহন করা, প্লাস্টিক তৈরি যেটা হয় বিসফেনল দিয়ে, বিসফেনল ক্যান্সারের প্রধান কারণ। প্লাস্টিকে খাবার বহন করা একদম নিষিদ্ধ, সরাসরি খাবারগুলো। ওই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা একটু সহযোগিতা করবেন এভাবে, তো মানে সকলকে সচেতন করবেন। এই জায়গাটার নাম কি দাদা? কামারপুকুর। আচ্ছা, কামারপুকুর হাসপাতাল এটা। আচ্ছা। আমি বেরিয়েছি বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার। আমি ঝাড়খণ্ডটা করব, সারা ভারত করব এই মুহূর্তে। ওই মনসুন সেশন বলে ঝাড়খণ্ডটা আপাতত করব, করে মনসুনটা পেরিয়ে গেলে, বৃষ্টিটা পেরিয়ে গেলে আমার দক্ষিণ ভারতের দিকে যাওয়ার ইচ্ছা আছে। ঝাড়খণ্ডের পথে হুগলি জেলায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মভিটে কামারপুকুরবাসীকে সচেতন করার পর এই গণসচেতন কর্মসূচি শ্রী শ্রী সারদা দেবী মায়ের জন্মভিটে জয়রামবাটিতে গণসচেতন করার পর আশ্রমের মধ্যে এক পর্যটকের বিবৃতি শুনুন প্লাস্টিকের ব্যবহার না করার প্রতিক্রিয়ায়। না ঠিক, একটা 10 টাকার ব্যাগ কেনা তার ক্ষমতা নেই, একটা ব্যাগ রাখা তার রুমালের সমান। হ্যাঁ, সরকারের পথ খোলা, অ্যাকচুয়ালি দরজা খোলা সরকারের। হ্যাঁ, সরকার, শিল্প আর এই আর যদি বিজ্ঞানী আর যদি গ্রাহকরা এক হয় তবে নির্মূল করা যাবে, না হলে সম্ভব না। এটা আপনার কথা ঠিক। করতে দেবো না, তা প্লাস্টিক আর বেরোবে বাজারে না বাবু, ঘটনা কি বলুন তো, অনেক দিন থেকে তাদের লাইসেন্স দেওয়া আছে, এবার ধীরে ধীরে ওগুলো আমরা যদি আরে সরকার ইচ্ছা ট্রেন লাইন একদম করে, এটা তো কিছু নয়, সরকারের একদম ঠিক। এক হচ্ছে পরমাত্মা, পরমেশ্বরের সবকিছু, তারপরে সরকারের। সরকার যেটা দিই সেটা খাজনা দিই, তাহলে আমার কি স্যার নাম কাছে পাট্টা। এটা ঠিক।